তো আপনি ব্যাচ 20 তে রিঅ্যাক্ট, আপনি এখন ব্যাচ 20 লিখবেন। মিম আপু ব্যাপারে আমার তাই না? স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? হ্যাঁ শেয়ার হচ্ছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে ব্যাচ 20 দিবেন। আপু। তারপর এখন হচ্ছে এই যে এখানে গিয়ে সে কি বলছিল যেন আপনাকে গুগল রিভিউ লাগবে না, ওইটা লিখেন যে আই উইল গিভ ইউ 50 গুগল রিভিউস, এখানে লিখেন। ওকে তারপর আপু তারপর হচ্ছে কতদিনে কাজ করবেন, কোন গিগের কাজ করবেন ওটা সিলেক্ট করে দিচ্ছেন না। এবার হচ্ছে ডান লেখেন, এখানে ডান লিখে দিব। ডান দেন। তারপর এখানে কত প্রাইস আর কতদিনে কাজ করবেন দিয়েছেন। আপু উনি তো বলছে যে এভরি মান্থ উনি আমার সাথে কাজ করবে আপনি $70 করে। এখানে 30 দিন তাহলে সময় দেন। বাদ দাও আপু, যা আছে এই প্রুফগুলো নিয়েই পোস্ট করে দাও। প্রচুর চালাক এই মেয়ে, প্রচুর চালাক। এগুলো নিয়ে হচ্ছে পোস্ট করে দাও আপু। তারপর এখন তো ডান তাই না, ওইখানে ডান লিখছেন কেন? আমি তো ডান সিলেক্ট করতে বলছিলাম আই উইল গিভ ইউ 50 গুগল রিভিউস, ঠিক আছে। এটা এবার সেন্ড করে দেন বিসমিল্লাহ বলে, দেখেন ক্লায়েন্ট কি বলে। ওকে, সে অনলাইনে আছে অনলাইনে। এটা হচ্ছে আপনারা ব্যাচ 20 যারা দেখলেন, এটা হচ্ছে ক্লায়েন্টকে অফার পাঠানো, ঠিক আছে। একটা কাজ করেন, এখানে লিখেন হ্যালো দেয়ার, আই হ্যাভ সেন্ট ইউ দ্য অফার, I have sent you the offer. As soon as you will accept the offer, I will start working for you. ফুল স্টপ দিয়ে শুরু করেন। as soon as হবে না there, THERE there, এখানে নাকি ওই দেয়ার সিও হবে কোনটা? না ওইটা না, এইটাই হ্যালো দেয়ার। এটা কি বলে সম্বোধন করা, যে আমরা বলি না উনি তিনি, এরকম ভাবে। as soon as you will accept the accept a double c। ও আচ্ছা সরি, আস্তে আস্তে করেন, প্যারা নাই, আস্তে আস্তে করেন। মানে এত নার্ভাস আপু বলা কোনো প্রবলেম নাই, আমি আছি না, আপনি লেখেন as soon as you will accept the offer, I will start working for you. আপু হ্যাঁ, এবার সেন্ড করে দেন। ক্লায়েন্ট কোন কান্ট্রি দেখেন তো, এখানে উপরের দিকে স্ক্রল করে যান। কিভাবে উপরের দিকে স্ক্রল করেন, এই যে ক্লায়েন্টের যে প্রোফাইল পিক আছে না, প্রোফাইল পিক তো নাই, এখানে ক্লিক করেন। ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটের রিয়েল ক্লায়েন্ট, আমার মনে হয় যে অর্ডারটা পেয়ে যাবেন আশা করছি। যাক, বাকিটা আল্লাহ ভরসা। আপনি আল্লাহ ভরসা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে ক্লাসে জয়েন করেন ব্যাচ 20 সাথে। তারপর হচ্ছে কি বলে, যখন আর কোনো রিপ্লাই করবে আমি দেখা দিব, 20 সাথে ক্লাস করেন। আচ্ছা ব্যাচ 20 আপনাদেরকে একটু বলে রাখি, আপনারাও তো যাবেন হয়তো বা আর মাস খানিক পর বা ঈদের কুরবানির আগে আগে আপনারা কি যাবেন, আপনারা আমার সাথে কুরবানি ঈদও করবেন, রমজানও করবেন, কুরবানি ঈদও করবেন। তো কুরবানির আগে হয়তো বা মার্কেট প্লেসে যাবেন। মার্কেট প্লেসে যাওয়ার পর কিভাবে অর্ডারটা পেতে হয় একটু বলে দেই। 1 নম্বরে অর্ডারটা আসে একটা হচ্ছে বাই রিকোয়েস্টের মাধ্যমে, মানে অ্যাপ্লিকেশন সেন্ড করার মাধ্যমে, ঠিক আছে। মানে বায়ার অফার দিবে ওইখানে, ওই যে বিভিন্ন চাকরির অ্যাপ্লিকেশন যেভাবে বিভিন্ন পত্রিকাতে দেয় না, ওরকম ভাবে দিবে। দেন দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনগুলো রিকোয়েস্ট পাঠাতে হবে, এইটা একটা ওয়ে। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে অর্ডার পাওয়ার জন্য আপনার গিগ মানে হচ্ছে সার্ভিস, অলরেডি মনে হয় সবাই এটা সম্পর্কে জানেন। গিগ মানে কি? সার্ভিস। এই সার্ভিসটা যখন হচ্ছে আপনার ভালোভাবে করা হবে, তখন এটা একটা সময় র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার পর ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করে আপনাকে মেসেজ করবে, ঠিক আছে। মানে কোম্পানি আপনাকে খুঁজে বের করে আপনাকে মেসেজ করবে। মেসেজ করার পর আপনি রিপ্লাই দিবেন, কথা ভালো হলে তারপর হচ্ছে অর্ডার নিয়ে নেবেন। এই দুইটা ওয়েতে কাজ হচ্ছে, কি বলে, দুইটা ওয়েতে অর্ডার নেওয়া যায়, ঠিক আছে। এখন যেটা দেখলেন এটা হচ্ছে কাস্টম অফার। আপনার এই যে তুলি আপু, আপনার যে অফারটা, ঠিক আছে, এটা কি ক্লায়েন্ট আপনাকে দিয়েছে নাকি আপনি তাকে অফার সেন্ড করেছিলেন আগে?
না আপু, উনি নিজে থেকে আজকে সন্ধ্যায় আমাকে নক করলো, যাক তারপর আমার সাথে আলহামদুলিল্লাহ। কিছু তাহলে তো কনভারসেশন। হ্যাঁ, তাহলে তো আপনাদের আপনার হচ্ছে কি বলে গিগ র্যাঙ্ক করছে। এখন থেকে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন, বুঝতে পেরেছেন? জি আপু, ইনশাল্লাহ। ওকে, কি বলছে? দেখি কি আপু, লিঙ্কডইন অ্যাকাউন্ট সেল করার জন্য অ্যাকাউন্টের সাথে কি পেজ অ্যাটাচড থাকা কম্পালসারি? না, এরকম কোনো কিছু নাই। কি আরেকজন কি বলছে, ফার্স্ট অর্ডার পাওয়ার সাথে সাথে আপনার, আমার জন্য আমি কখনোই একটা কথা বলে রাখি, অনেকেই চিন্তা ভাবনা করেন, ওই যে কিছুদিন আগে নরিন জাহান আপু দিছে, উনি আমাকে হুট করে নক করে বলতেছে যে আপু আপনার অ্যাড্রেস দেন। আম, ভাইবেন না আমি হচ্ছে শো অফ করতেছি। আমি অনেকক্ষণ খোঁচাখুচির পর সে বের করলো যে সে আমাকে গিফট করবে, ফার্স্ট ইনকাম উইথড্র করছে এই জন্য আমাকে গিফট করবে। আমি কখনোই কোনো স্টুডেন্টদের কাছ থেকে আশা করি না যে তারা আমাকে আসলে কোনো গিফট দিবে, কখনোই আমি হচ্ছে আশা করি না সত্যি বলতে। কারণ কি, আপনাদের কাছ থেকে আমার একটাই চাওয়া, একটাই আমি জিনিস পাইতে চাই, সেটা হচ্ছে সাকসেস। আপনারা যত সাকসেস হবেন আমার তত সুনাম। সবাই তো মানুষ হিসেবে নিজেদের সুনাম চায়, আমিও সুনাম চাই, আর কিচ্ছু না। আমি আপনাদের কাছ থেকে কোনো গিফট ইভেন 1 টাকাও চাই না। আমি কোর্সের আগেও বলি, এই যে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন, এরপরে আপনাদের কোর্সে আর 1 টাকাও অতিরিক্ত দেওয়া লাগবে না। কোনো ব্যাচ বলতে পারবে না যে কোর্সের এই যে ফি 4,000 5,000 টাকা, এরপরে আর কোনো অতিরিক্ত টাকা দিয়েছে। ঠিক আছে, রিয়াড ব্যতীত, রিয়াড নিলে 500 টাকা ফাইন দিতে হয়, ওটা আলাদা ব্যাপার। কোর্স করা চলাকালীন সময় অন্যান্য জায়গায় অনেক সময় বলে না যে হাফ কোর্সের পরে 5,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, বা 1,000 টাকা, 500 টাকা, এরকম 1 টাকাও কোথাও কোনো ব্যাচে চেয়েছি কখনোই বলতে পারবেন না। কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন, এটাই অনেক। অনেকে অনেকভাবে কষ্ট করে টাকা পয়সা জমিয়ে ভর্তি হয়েছেন। আপনাদের কাছ থেকে আমার কোনো চাওয়া নাই, জাস্ট একটাই চাওয়া, সাকসেস হন। একদিন না একদিন তো বলবেন যে ওই আপুর উসিলা আজকে এই পর্যন্ত এসেছি, বা না বলেন আপনার মন তো বলবে যে ওই আপুকে একটা থ্যাংক ইউ দেই, এইটাই আমার অনেক পাওয়া। আমি আর কিছু চাই না, বুঝতে পেরেছেন? কখনোই এটা চিন্তা করবেন না যে আপু আপনার